হেই ডিজাইনার নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা জানবো যে কিভাবে ভিজুয়াল প্রেজেন্টেশন তৈরি করতে হয়। গত ভিডিওতে আমরা দেখেছি যে লগো ব্রিফ থেকে শুরু করে স্কেচিং, মাইন্ড ম্যাপ, ব্রেইনস্টর্ম করে মুডবোর্ড ক্রিয়েশন থেকে শুরু করে একটা লগোকে কিভাবে তৈরি করা হয়, তারপর সেটাকে ক্লায়েন্টকে অ্যাট্রাকটিভ করতে হয়। তো আজ আমরা জানবো সেই লগোকে, যে লগো আপনি তৈরি করছেন, সেটা কিভাবে ভিজুয়াল আইডেন্টিটি দিয়ে প্রেজেন্টেশন করতে হয়, কিভাবে ব্র্যান্ডিং তৈরি করতে হয়। মূলত প্রশ্ন আসে দুইটা, একটা হলো ভিজুয়াল আইডেন্টিটি আর ব্র্যান্ডিং, আসলে দুইটাই কি সেম? আপনি আগে কোনো কিছু জানতে হলে, শিখতে হলে অবশ্যই আগে আপনি থিওরিক্যাল পার্টটা ক্লিয়ার করতে হবে। আপনি যদি থিওরিক্যাল পার্টটা না শিখে, না ফোকাস করে, মন দিয়ে না শুনে কাজে নেমে পড়েন, আসলে তখন হিজিবিজি হয়ে যাবে। তখন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন আসলে কি, কোনটা কি। তাই আপনি আগে মন দিয়ে শুনুন যে কোনটা ভিজুয়াল আইডেন্টিটি, কোনটা ব্র্যান্ডিং। যে কোনো কিছু শিখতে হলে আগে মন দিয়ে শুনতে হবে, তারপরে ফিজিক্যালি কিংবা সেটা বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করে সেটা শিখতে হয়। তো আমরা আগে থিওরিক্যাল জিনিসটা ক্লিয়ার করব। এসে যদি আমি সার্চ দেই হোয়াট ইজ ভিজুয়াল আইডেন্টিটি, তাহলে আপনি রেফারেন্স, ব্লগস, এর উপরে অনেক থিওরি পাবেন। তো মোটামুটি আমরা যারা কাজ করি, একটা লগো তৈরি করার পর সেটা ড্রিবলে যখন প্লেস করি, তখন একটা ওয়ান পেজ টেমপ্লেটে তার কিছু আংশিক কিছু আমরা প্রেজেন্ট করি, যাতে তাড়াতাড়ি আমরা ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে পারি। কিন্তু যদি লগো তৈরি করার পর ব্র্যান্ডিংয়ের সময় নেই, আসলে সেটা অনেক সময় সাপেক্ষ। ব্র্যান্ডিং একদিনই করা পসিবল না, তাই আমরা ব্র্যান্ডিংটা পরেই করি। তো ভিজুয়াল আইডেন্টিটি করতে আমরা কি আসলে প্রয়োজন হয়, এই যে এখানেই লেখাই আছে যে ভিজুয়াল আইডেন্টিটি তৈরি করতে এলিমেন্ট ইউজ টু রেফারেন্সেড কোম্পানি, অর্গানাইজেশন, প্রোডাক্ট সাচ এস লগো, কালার স্কিম, ওয়েব ডিজাইন, ইলাস্ট্রেটর স্টাইল। আমি কিন্তু অলরেডি এইটা লিখছি যে কী লাগে। লগো আইডেন্টিটি লাগে, লগো অ্যানাটমি, ট্যাগলাইন, স্লোগান, কালার, টাইপোগ্রাফি, রেফারেন্স, ইমেজ, মকআপ। এইগুলো নিয়েই আমি ভিজুয়াল আইডেন্টিটি তৈরি করতে পারবো, এগুলো নিয়েই আমি ব্র্যান্ডিং তৈরি করতে পারবো। তো আপনি যত শর্ট ওয়েতে করতে পারবেন, তত শর্ট ওয়েতে আপনি আপনার প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তো আমরা যারা ডিজাইনার, তারা খুব সম্ভবত ভিজুয়াল আইডেন্টিটিটাই প্রথমে শেষ করি, তারপর ব্র্যান্ডিংয়ে যাই। তো আপনি অনেক কিছু জানতে হলে এই এই লিঙ্কে আমি লিঙ্কটা শেয়ার করে নেব, অনেক কিছু জানতে পারবেন। ভিতরে ঢোকার পর অনেক কিছু শেখার আছে। আসলে গ্রাফিক ডিজাইন যে শুধু ডিজাইন করলেই না, অনেক কিছু জানতে হয়, শিখতে হয়, পড়াশোনাও করতে হয়। তো এই অ্যাসেটিসগুলো আপনি জানতে পারবেন এখানে আসে। আমি লিঙ্কটা শেয়ার করবো, আপনি অনেক কিছু জানতে পারবেন। পড়াশোনার সাথে সাথে ডিজাইনটাও ভালো করতে হবে। প্রশ্ন হলো যে ইজ ব্র্যান্ডিং আর ভিজুয়াল আইডেন্টিটি কি সেম? আসলে দুটা সেম না। ব্র্যান্ডিং এক জিনিস আর ভিজুয়াল আইডেন্টিটি আরেক জিনিস। ব্র্যান্ডিংয়ের মধ্যেই কিন্তু ভিজুয়াল আইডেন্টিটি পড়ে। ভিজুয়াল আইডেন্টিটি মানে কি, আপনার লগোর এলিমেন্টসগুলো, তো এগুলো কিন্তু ব্র্যান্ডিংয়ের মধ্যে পড়ে যায়। আসলে ব্র্যান্ডিং জিনিসটা অনেক বড় পার্ট। আপনি এটাকে একদিনে বা এক কথায় এটা প্রকাশ করার মতো না। এই যে আপনার যে ডেমোগ্রাফিকটা দেখতেছি, যে হোয়াট ইজ ব্র্যান্ডিং, এখানে লগো থাকবে, তারপরে আইডেন্টিটি থাকবে, তারপর ডিজাইন থাকবে, তারপরে স্ট্র্যাটেজি থাকবে, তারপরে ভ্যালু থাকবে, তারপরে তার মার্কেটিং, অ্যাডভার্টাইজিং থাকবে, তারপরে ব্র্যান্ড প্যাটার্ন থাকবে, স্টেশনারি ডিজাইন থাকবে, তার ব্র্যান্ড মেসেজ থাকবে, মিশন থাকবে, স্টেটমেন্ট থাকবে, ব্র্যান্ড ভ্যালু থাকবে। সব মিলিয়েই কিন্তু ব্র্যান্ডিং। এখন আমি জাস্ট লোগো করলেই কিন্তু ব্র্যান্ডিং হয়ে গেল না, একটা ব্র্যান্ড কিন্তু অনেক বড়। তো এটা বুঝাইতে হলে আসলে অনেক সময় দরকার, টাইমিং দরকার। আপনার জাস্ট গুগলে আইসা সার্চ দেবেন ব্র্যান্ডিং কি, ওইগুলো কিন্তু শেখার জিনিস, অনেকগুলো শিখতে হবে, অনেক শেখার জিনিস। আমরা তো ব্র্যান্ড গাইডলাইন তৈরি করি, ব্র্যান্ড গাইডলাইনের মধ্যেই কিন্তু এইগুলো আসে। তো আমি যেটা বলছিলাম যে মূলত ব্র্যান্ডিং তৈরি করতে হলে এইগুলাই এইগুলাই ফোকাস রাখতে হয়, এইগুলাই দিয়ে ব্র্যান্ডিংয়ে যেতে হয়। কিন্তু এর সাথে ক্লায়েন্ট যে যে ইনফরমেশনগুলো আপনাকে দিবে, সেগুলো ইনক্লুড করেই ব্র্যান্ডিং তৈরি করতে হয়। তো অনেকেই আছে, অনেক ক্লায়েন্ট আছে ব্র্যান্ডিংয়ে যায় আবার যায় না, কেউ আছে লগো কইরাও রাইখা দেয়, তার ব্র্যান্ডিংয়ের দরকার পড়ে না, কারণ তার এই বিজনেসটা এত বড় না, বড় মাপের না। তাই যে যারা অনেক ছোটোখাটো স্টার্ট আপ বিজনেস আছে, যারা জাস্ট লগো আইডেন্টিটি তাই দরকার হয়, তো সেটাইতে সীমাবদ্ধ থাকে। লগো আইডেন্টিটি তার তার একটা কালার হলেই হলো, টাইপোগ্রাফিটা হলেই হলো। তো এই জন্য সে জাস্ট এটাতে সীমাবদ্ধ রাইখা দেয়। তো আমরা যদি এইভাবে যদি রিসার্চ করি, একটু যদি পড়াশোনা করি, আসলে অনেক কিছু শিখতে পারবো। শেখার উপরে কিছু নাই, রিসার্চ করতে হবে, পড়তে হবে। তো আমার যে প্রশ্নটা ছিল, আমি আসলে ক্লিয়ার করতে পারছি যে ব্র্যান্ডিং আর ভিজুয়াল আইডেন্টিটি কি সেম।
ভিজুয়াল এডিটি তৈরি করার জন্য আপনাকে সবগুলা এলিমেন্ট এক পেজে নিয়ে আসতে হবে এমন নয়। আপনার স্পেসিফিক যেগুলা কাজে লাগে সেগুলা নিয়ে তৈরি করলেন র্যান্ডমলি। আজ হয়তো স্লোগান, টাইপোগ্রাফি, রেফারেন্স ইমেজ দিলেন, কাল হয়তো মকআপ দিলেন, পরশুদিন হয়তো মকআপ দিলেন না, টাইপোগ্রাফি রাখলেন, রেফারেন্স রাখলেন, একেক দিন একেকটা দিলেন। সবগুলো একসাথে যদি একটা পেজের মধ্যে দিয়ে দিলেন তাহলে এটা হিজিবিজি হয়ে যায়। আমি অনেকেই দেখছি মকআপের পাহাড়, মানে অনেকেই মকআপ দিতে দিতে একদম পেজটাকে লগো দেখে যেতেছে না, বুঝে যেতেছে এটা কি, বোঝা যায় না। তো চেষ্টা করবেন যে এটা ক্লিয়ার রাখার। তো আমি যে টেমপ্লেটটা তৈরি করতেছি ওইটা হলো ব্যান্টু টেমপ্লেট। ওইটা ইদানিং ট্রেন্ডিং এ আছে, অনেক রিচ হইতেছে। ব্যান্টু টেমপ্লেটে মোটামুটি ৩-৪টা ফ্রেম থাকে, ৩-৪টা ফ্রেমের মধ্যেই ট্রাই করা হয় যে ভিজুয়াল প্রেজেন্টেশনটা তৈরি করার। তো মোটামুটি এইটা নিয়েই কাজ শুরু করব। প্রথমে প্লেসিং করতে হয় লগোকে। আপনার ফ্রেম নির্দিষ্ট করে সেট আপ করার পর প্রথমেই আমি রাখবো লগোকে। লগোকে নির্দিষ্ট স্থানে প্লেস করে এটাকে পারফেক্টলি বসিয়ে রেখে দিলাম। তো তারপরে কাজ করব আমরা কালার নিয়ে, যে কোন কোন কালার ইউজ হইতেছে। ওইটা কি যদি দুইটা কালার হয় দুইটা, সর্বোচ্চ চেষ্টা করবেন যে কালার দুইটা থেকে তিনটা রাখার, বা একটা হলেও ভালো হয়। যদি গ্রাডিয়েন্ট হলে অন্য বিষয়, গ্রাডিয়েন্ট হলে অন্য বিষয়, কিন্তু যখন আপনি সিঙ্গেল আইডেন্টিটি মাল্টি কালার না চুজ করে সলিড কালার চুজ করবেন, সর্বোচ্চ 2 থেকে 3টা বা একটাই নিলেই আরো ভালো হয়। তারপর আমরা প্লেস করব টাইপোগ্রাফিকে। অনেকেই টাইপোগ্রাফি প্লেস করেন, আবার কেউ করেন না। মোটামুটি প্রায় দেখা যায় অনেকে করে থাকেন। তো যেই ফন্ট দিয়ে আপনি এই আইডেন্টিটিটা তৈরি করছেন সেটা দিলেন, দেওয়ার পর সেটাকে সুন্দর করে একটা নাম দিলেন, একটু হাই রেখে তৈরি করলেন, ভিজুয়াল তৈরি করেন যাতে দেখতে ভালো লাগে। তো মূলত আমরা ওই ওয়ান পেজের মধ্যেই এটা তৈরি করতেছি, একটা ভিজুয়াল প্রেজেন্টেশন। তারপর গুগলে গিয়ে ব্র্যান্ড স্লোগানটাকে সার্চ করব। সেটা যে কোনো জায়গায় হইতে পারে। মোটামুটি আপনার ব্র্যান্ডের সাথে রিলেটেড আমাকে খুঁজতে হবে। আমার যেটা গ্লাস লাইন সেটার সিকিউরিটি মেনটেন করতেছে, সিকিউরিটির সাথে কথা বলতেছে, বা প্রোটেকশন নিয়ে একটা লাইন থাকবে, এরকম একটা মানে আইডেন্টিটির সাথে মিল থাকবে, এরকম একটা ট্যাগলাইন বানানো কিংবা সার্চ করা। তো এটার জন্য একটু সময় নেবেন, সার্চ করবেন, তাহলে মেসেজটা রিলেটেড টু ইউর আইডেন্টিটি, তাহলে সেটা হবে। আপনি দ্রুমদার্ম একটা দিয়ে দিলেন, আসলে ব্র্যান্ডের সাথে মেসেজ মিল নাই, তো লোগো একটা তৈরি হলো, ব্র্যান্ড আর একটা তৈরি হলো, স্লোগান আর একটা তৈরি হলো, মানে এইভাবেই। তো মোটামুটি একটু সার্চ করে রিলেটেড টু ওই নিয়ে তারপর বসাবেন, তাহলে সেটা ভিজুয়ালি প্রেজেন্টেশন সুন্দর হবে এবং ওইটাই আইডেন্টিটির সাথে একটা মিল থাকবে। অনেক খোঁজাখুঁজির পর এইটাই আমার কাছে মনে হইতেছে যে এটা ব্র্যান্ড রিলেটেড মেসেজ, তো এইটাকেই আমি প্লেস করব। যত সুন্দরভাবে প্লেস করা যায়, যত ইজিলি রিডেবল। অনেকেই আছেন দেখছি যে রিডেবল থাকে না, বা এই ইমেজের উপরে দিয়ে দেন, সেটা রিডেবল হয় না। নেক্সট স্টেপ হলো আমাদের রেফারেন্স ইমেজ ইউজ করা। সেটা আপনি যে কোনো জায়গা থেকেই প্লেস করতে পারবেন। আনস্প্লাশ, পিক্সেল, মোটামুটি স্টক সাইটগুলো ভালোই রকমের পিক পাওয়া যায়। তো এইগুলো নিয়ে আপনি যে কোনো একটা প্লেস করলেন। তো এখানে আমি যেহেতু সিকিউরিটি কথা বলা হইতেছে, লক প্রোটেকশন, এইরকম একটা ফিল দেওয়ার ট্রাই করলাম এই ইমেজ দ্বারা। তো এই ইমেজটা এটা ব্র্যান্ড রিলেটেড থাকলো, এটাই প্লেস করলাম আমি। নেক্সট স্টেপে আমরা ট্রাই করব একটা মক আপ নিয়ে। সেটা আমি ভিডিওটা পোস্ট করে মক আপ তৈরি করে ফেলছি। এটা নিয়ে সময় নেওয়াটা আসলে ঠিক না, ভিডিওটা যেহেতু লম্বা হয়ে গেছে। আর আপনারা অনেক প্রফেশনাল যারা ডিজাইনার যারা ওরা অবশ্যই মক আপ নিতে পারেন। তো একটা ভালো দিকে একটা মক আপ তৈরি করে ফেললেন। এই পর্যায়ে এসে আমি এখন কালারটা ডিসকভার করতেছি, কোন কালারে হাইলাইটটা ভালো আসে, বা ভিজুয়াল আইডেন্টিটিটা ভালো তৈরি হয়। এটা আপনি অলওয়েজ অলওয়েজ আপনার কাজের ফাঁকে আপনি ভেরিয়েশন আনবেন, চেষ্টা করবেন ডিফারেন্ট ভেরিয়েশন আনার। তো একটা আজ তৈরি করলাম আর এটা দিয়ে দিলাম তা না, প্রত্যেকটা এলিমেন্টকে, প্রত্যেকটা ডিজাইনের এলিমেন্টকে নিয়ে আপনি কাজ করবেন। সেটা যদি হয় কালার, সেটা যদি হয় ফন্ট, সেটা যদি হয় লগো আইডেন্টিটি, সেটা যদি আউটলাইন হলে কেমন হয়,
কিংবা সেটা সলিড কালার হলে কেমন হয়, সেটা গ্রেডিয়েন্ট কালার হলে কেমন হয়, প্রত্যেকটা জিনিস নিয়ে আপনি ডিসকভার করবেন। ডিসকভার করে আপনি এইভাবে ভেরিয়েশন আনার পর দেখবেন খুব ভালো সুন্দর একটা হাই রেখে আসতেছে। বা আপনি যত চেষ্টা করবেন গ্রাফিক ডিজাইনের আসলে যত নাড়াচাড়া করা হয় ততই সুন্দর। তো এটার কোনো লিমিটেশন নাই কিংবা এটা কোনো ফিক্সড নাই যে এইটাই করলে এইটাই হয়ে যাবে। ফিক্সড কিছু নাই এখানে, কাজ করতেই হবে। তো এই পর্যন্ত আমি একটা ক্লিন একটা ইন্টারফেস তৈরি করতে পারছি, আপনাদের দেখাইতে পারলাম। মোটামুটি এভাবেই প্রেজেন্টেশন করার পর আমি সেটা ড্রিবলে আপলোড দিয়ে দিই, সেভ এজ ওয়েব লিগেসির দিকে এক্সপোর্ট করে ফেলি। তো এই পর্যন্তই ছিল ভিডিও। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর শেয়ার শেয়ার করবেন। কারণ আপনারা যদি সাপোর্ট না দেন আসলে এই ভিডিও মেক করে আসলে এই কষ্ট করার কোনো মানেই হয় না। তো আপনার মন্তব্য, আপনার একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, আমার ভিডিও তৈরি করার ইন্সপিরেশন জাগাতে পারে। তো চেষ্টা করবেন ভিডিওতে লাইক দেওয়ার, কমেন্ট করার, সমালোচনা করার, যে কোনো কোনো কিছু নিয়ে জিজ্ঞেস করা। তো এইটাই হলে আগ্রহ বাড়ে, যে কোনো জিনিস নিয়ে আগ্রহ বাড়ে। তো ধন্যবাদ। চ্যানেলটাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।